जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय विजन वल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन यमुना तीरवनचारी जय यमुना तीरवनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय पंचतत्व जय 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 प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव निताय गौर हरि बोल हरि ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय गुरुपदायिने गौरकथा धामुदाय नगरग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्प्रदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनकारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जनभूतले स्वयंरूपकदमायं ददाति शपदान्तिकं नित्यप्रायासु अवद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सकले जरात करे बोलो नम नमो भगवते वासुदेवाय ओम 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 नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण तो सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ
তথা ইস্কন নামহট্টর পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে সুস্বাগতম। আমরা প্রত্যহ চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা কথাটিকে আলোচনা করছি। বিশেষ করে যারা অনলাইনে শ্রবণ করছেন তাদের সকলের চরণে দণ্ডবত প্রণাম। যারা সশরীরে উপস্থিত থেকে শ্রবণ করছেন তাদের চরণেও দণ্ডবত প্রণাম। আমরা মহাপ্রভুর যে সমস্ত লীলা কথাগুলি আলোচনা করছি তার মধ্যে আমরা গতকাল আমাদের যে ক্লাস হয়েছে সেখানে কে কে উপস্থিত ছিলেন? বাকিরা কেউ জাননি? তো আমরা গতকাল আলোচনা করেছিলাম কিভাবে আমরা হরিনাম করতে হয় বা হরিনাম করার যে গুরুত্ব, সেই গুরুত্বের উপরে আমরা কিছু আলোচনা করেছিলাম, যেগুলো চৈতন্য মহাপ্রভু সেই আলোচনাকে আমাদের কাছে তুলে ধরেছিলেন। তো যাই হোক, তো আপনারা সকলেই জানেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে কীর্তন করতে হয়। মহাপ্রভু বলেছিলেন কি, একটি মাত্র শ্লোক, যে শ্লোকটিকে গলায় মালার মতো বেঁধে নিতে হবে। সেই শ্লোকটি কি ছিল? যে হরিনাম করতে গেলে আমাদের যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতা হচ্ছে তৃণের থেকেও নিজেকে নিচ এবং তরু অর্থাৎ গাছের থেকেও নিজেদের সহিষ্ণু। এইভাবে যদি আমরা থাকি এবং যাকে মান সম্মান করা উচিত নয় তাকেও মান সম্মান করি, তাহলে কিন্তু আমরা একদিন এই হরিনাম করার যোগ্যতা লাভ করব। শুধু গলায় তুলসী মালা নিয়ে নিলাম আর কপালে তিলক, মাথা নাড়া করে টিকি রাখলাম, তাতে কিন্তু হরিনাম করার যোগ্যতা লাভ করা যায় না। হরিনাম করার যোগ্যতা লাভ করতে গেলে এই ধরনের কিছু কোয়ালিটিস, কিছু গুণ আমাদের অর্জন করতে হয়। আমরা গতকাল ক্লাসে শুনেছি, যারা শোনেননি ইউটিউবে আমাদের যে গৌরনীতাই টিভি চ্যানেল রয়েছে সেখানে আপনারা শ্রবণ করতে পারেন। তো আমরা আজকে আরেকবার শুনতে চলেছি। আপনারা সকলেই জানেন বৃন্দাবনের রাসস্থলী আছে, সবাই জানেন? আপনারা শুনতে পাচ্ছেন না? পাখার আওয়াজ শুনছেন? পাখাটা বন্ধ করে দিলে ভালো। বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও না, আমার রেকর্ডিংয়ে ডিস্টার্ব হচ্ছে। চুপ করে দাও, একদম চুপ করে দাও। ব্যাস, অশান্তি, চুপ। বলেন, সকলে জানেন বৃন্দাবনে একটি রাসস্থলী বলে জায়গা আছে? সবাই জানেন, হ্যাঁ কি না? জানেন না? আচ্ছা, কে কে জানেন একটু হাত তুলে জানান যে বৃন্দাবনের রাসস্থলী বলে একটি জায়গা আছে। সেখানে কি হয়? সেখানে কি হয় বলেন? শ্রীকৃষ্ণ অনন্ত কোটি গোপীদের সাথে নিয়ে রাসলীলায় অংশগ্রহণ করেন এবং এই রাসলীলায় তিনি কেবলমাত্র গোপীদেরই এন্ট্রি দিয়েছেন, এখানে পুরুষ এন্ট্রি নেই। তো সেই অভিন্ন ওই ছাগলগুলোকে একটু চুপ করান, নাহলে খেতে পড়তে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। সরাতে হবে না, একটু খেতে পড়তে দিলে চুপ থাকুক, কারণ কৃষ্ণ নাম ওরখানে গেলে ও উদ্ধার লাভ করবে। তো বিষয়, সেই অভিন্ন রাসস্থলী যেটি মায়াপুর নবদ্বীপেও রয়েছে। সকলে মায়াপুর নবদ্বীপ নাম শুনেছেন, হ্যাঁ কি না? এই মায়াপুর নবদ্বীপ আর বৃন্দাবন, একদম কথা বেশি বলবেন না, বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের অনেক দূর বাড়ি ফিরতে হবে। তো বৃন্দাবনের সঙ্গে নবদ্বীপের কোনো পার্থক্য নেই। বৃন্দাবনে যে রাসস্থলী, সেই রাসস্থলী এই নবদ্বীপ মায়াপুরেও রয়েছে। সেই রাসস্থলীর জায়গা হচ্ছে কোনটা না, শ্রীবাস অঙ্গন। শ্রীবাস ঠাকুরের যে বাড়ি, শ্রীবাস ঠাকুরের যে ঘর, সেই ঘর হচ্ছে অভিন্ন রাসস্থলী। রাসলীলায় কৃষ্ণ কি করতেন? সমস্ত গোপীদের সাথে নিয়ে তিনি নৃত্য করতেন। ভগবান আনন্দ পেতেন নৃত্য করে, তাই না?
তিনি নাচতেন, গোপীদের সঙ্গে নিয়ে নাচতেন, তার ফলে ভগবান আনন্দ পেতেন। আর এই যে শ্রীবাস অঙ্গন, শ্রীবাসের গৃহ, এখানে মহাপ্রভু সমস্ত তার পারিষদ বর্গকে নিয়ে কি করতেন? মহাপ্রভু সমস্ত পারিষদ বর্গকে নিয়ে কি করতেন না, মহাপ্রভু সমস্ত পারিষদ বর্গকে নিয়ে সেখানে হরিনাম সংকীর্তন করতেন। তাহলে এর থেকে এটা তো বোঝা গেল যে কৃষ্ণ গোপীদের নিয়ে রাসস্থলীতে রাসলীলা করে যে আনন্দ পেতেন, সেই একই আনন্দ মহাপ্রভু সমস্ত পারিষদ বর্গকে নিয়ে হরিনাম করার মাধ্যমে সেই একই আনন্দ ভগবানকে প্রদান করতেন। বোঝা গেল? তাহলে আমরা যদি হরিনাম করি আমাদের কি হবে? ভগবানকে দুঃখ দেওয়া হবে না আনন্দ দেওয়া হবে? আনন্দ দেওয়া হবে, তাই না? তো সেই জন্য অবশ্যই সকলের উচিত হরিনাম করা। একদিনের ঘটনা এরকম, তিনি বলছেন যে এই জগতের মানুষ এটা চরম বাস্তব। শুনতে হয়তো আপনাদের খারাপও লাগতে পারে, আবার হয়তো কারোর মনের মতো হলে আনন্দও পেতে পারেন, আমি জানি না। যেটা সত্য সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। এই জগতের মানুষ কাউকে কষ্ট পেতে দেখলে সব থেকে বেশি আনন্দিত হয়। মুখে বলবে আহা আহা, বাছা বাছা, ওরে বাবরে ওরে বাবরে, ভেতরটা এত খুশি হয়, তাই না? একাকার ব্যাপার। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, মারপিট হয়েছে, মুখ মুখ ফাটিয়ে দিয়েছে, এদিকে বলছে আহারে ডাক্তারকে দেখাতে হবে, হ্যাঁ অবলা মেয়ে, মুখে কোনো সারা নাই, হ্যাঁ একে মেরে স্বামী মুখটা ফাটিয়ে দিলে, রক্তারক্তি করে দিলে, সেলাই পড়ে গেল। কিন্তু ভেতরে ভেতরে তার এত আনন্দ হয়, মনে মনে ভাবে বেশ করেছে, খুব দেমাগ, সেজে গুজে লিপস্টিক মেখে টিপ পরে একদম দেখাচ্ছে যেন ওরই আছে, আমাদের নাই, ঠিক হয়েছে, মেরেছে। ভেতরে আমাদের এটা কিন্তু হয়, এটা কেউ স্বীকার করি বা না করি। তো ঠিক সেরকম এই জগতে যখন কোনো মানুষ আনন্দ পায়, আশেপাশে সব থেকে বেশি গা জ্বালা ধরে পাড়া প্রতিবেশীদের, তাই না? জানি না, এই বাড়িতে প্রথম এসেছি আজকে, হতে পারে গরিব মানুষ হতে পারে, দুবেলা দুমুঠো ভালো করে খেতে জুটতে না হতে পারে, কিন্তু যদি ভগবান কেন্দ্রিক এই বাড়ি তৈরি হয়, দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আশেপাশে হয়তো আপনাদের থেকে অনেক বড়লোক বাড়ি থাকতে পারে, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, কিন্তু তাদের মুখে অত সুন্দর হাসিটা আসবে না যে হাসিটা ভক্তরা ভগবানকে সেবা করে পায়, যে আনন্দ, যে শান্তি ভগবানকে সেবা করে ভক্তরা পায়। তো আপনারই আনন্দ দেখে কি হবে? তাদের গা জ্বলবে। তো ঠিক সেরকম একটি ঘটনা আমরা আজকে আলোচনা করি মহাপ্রভুর সময়, যে শ্রীবাস ঠাকুরের বাড়ির মধ্যে মহাপ্রভু ঢুকতেন, সব ভক্তদের নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিতেন, বাইরের কোনো লোক যেন আমাদের এই কীর্তনে ঝামেলা না করে। মহাপ্রভু চাইতেন, মানে কি, ভগবানের কথা, ভগবানের নাম কীর্তন যেখানে হয় সেখানে কোনো কথা বলা উচিত নয়। এই যে এই দিক থেকে অনেকেই বিড়বিড় বিড়বিড় করছে মাঝে মধ্যে, এগুলো ঠিক নয়, এগুলো ভদ্রতা নয়। মহাপ্রভু চাইতেন যে একদম চুপচাপ কেবলমাত্র ভগবানের নাম শুনবো বা ভগবানের নাম করবো, এছাড়া আর কোনো মুখে কথা বলবো না। তো তিনি কি করতেন? ওই জন্য ঘরের দরজা দিয়ে দিত, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, পাষণ্ডী হাসিতে আইসে না পায় প্রবেশে। যারা পাষণ্ডী, পাষণ্ডী মানে কি? যারা ভগবানকে বিশ্বাস করে না। সবাইকে বিশ্বাস করবে কিন্তু কৃষ্ণ যে ভগবান, মহাপ্রভু যে ভগবান, এটা মানবে না। আমাদের ভগবান কতগুলো একটু বলবেন? কতগুলো ভগবান আছে জানেন না? মাতাজি আপনি বলেন। আপনাকে বলছি, আমি চাড়া, আমি সব জায়গায় এই প্রশ্নটা করি, আমি যার দিকে তাকিয়ে বলি সে অন্যদিকে দেখে। আমি আমার বউকেও জিজ্ঞেস করি, কি গো আমি চারা বলো না তো, তাহলে আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি পেছনে কাউকে দেখছেন, কি জানি কি ব্যাপার। বলেন ভগবান কটা আছে আমাদের? হ্যাঁ কিটা? আচ্ছা, তাহলে সে কে? একটাই বলতে সেটা কে? খুব সুন্দর উত্তর হয়েছে, খুব ভালো বলেছেন। সাহস করে বলুন, আমি কি লাঠি দিয়ে পিটাবো? ভয়কার কি আছে? আরে আমরা শিখতে এসেছি, আমাদের লজ্জা থাকা দরকার, আমাদের লজ্জা থাকা দরকার। আমরা নিজেদের হিন্দু বলি, আমরা হিন্দু তো না মুসলমান খ্রিস্টান জৈন কেউ আছেন? কেউ নেই তো, এখানে হিন্দু। তাহলে লজ্জার বিষয় হওয়া দরকার যে আমাদের ভগবান কে সেটা আমরা জানি না, মাথা চুল করছি, হ্যাঁ করে ক্যাবলা দাস চরণের মধ্যে বসে আছি, এদিক ওদিক দেখছি, কি ব্যাপার, কি বলতে কি বলি, ঝামেলা পেকে যায় যদি। আমরা জানি না যে আমাদের ভগবান কোনজন। একটা মুসলমান ছেলেকে জিজ্ঞেস করুন, আশেপাশে প্রচুর মুসলিম এলাকা না, প্রচুর মুসলিম এলাকা, এখানে জিজ্ঞেস করুন যে কোনো মানুষকে
হ্যাঁ রে তোদের উপরওয়ালাকে, তোদের ভগবানকে, ওরা একসঙ্গে সঙ্গে সঙ্গে বলে দেবে। কেন আল্লাহ? কোনো চিন্তা করবে না, মাথা চুল করবে না, পকেটে হাত দেবে না, এদিক ওদিক দেখবে না, সঙ্গে সঙ্গে বলে দেবে কেন আল্লাহ। আর আমরা নিজেদের হিন্দু বলি, আমরা জানি না আমাদের কতগুলো ভগবান। অ্যাকচুয়ালি আমরা সত্যি জানি না যে ভগবান কতগুলো। আমাদের কাছে শিব ভগবান, আমাদের কাছে কালীও ভগবান, আমাদের কাছে দুর্গাও ভগবান। হ্যাঁ দেখেছো, আরম্ভ হয়েছে আমাদের কাছে মা বাবাও ভগবান, আবার আমাদের কাছে ডাক্তারও ভগবান, তাই না? আমাদের চেম্বারে কত রুগী বলে স্যার আপনি আমার ভগবান। কি জানি রে বাবু, আমার কটা হাত পা বেরোলো, দুটো পা ছিল হয়তো আরো 4টে পা বেরোলো কিনা, তাই না? কিন্তু ভগবান যাকে তাকে বলা যায় না। বলা যায়? আপনারা সদবা মানুষ, রাস্তা দিয়ে যতগুলো ছেলে পেরিয়ে যাবে আপনি সবকটা ছেলে কি বলবেন যে ওইগুলো আমার স্বামী? বলতে পারবেন? হয়তো উদাহরণটা খারাপ শুনতে লাগছে কিন্তু বাস্তব। বলবেন? পারবেন বলতে? যেটা আপনার স্বামী আপনি তাকে আঙুল দিয়ে দেখাবেন ওই যে ছেলেটি আমার স্বামী। সেরকম ভগবান সবাই নয়। শাস্ত্রে বলছে এক হলো ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। কেবলমাত্র কৃষ্ণই হচ্ছেন ভগবান, আর জগতে যারা যেখানে যা আছে সবাই হচ্ছে তার চাকর বা চাকরানী। কৃষ্ণ ইচ্ছা করে যাকে যে কাজের দায়িত্ব দেয় সে সেই কাজ করতে বাধ্য। বুঝেছেন? সে সেই কাজ করতে বাধ্য। কোম্পানির মালিক আমাকে বলেছে তুমি ডেলি গেটটা খুলবে, যে ঢুকবে তাকে স্যালুট মেরে বলবে গুড মর্নিং স্যার। তার মানে আমার কিসের চাকরি? কিরে বুড়ি? দারোয়ান। পুলিশ কথা পাবি সব জায়গায়, পুলিশ দারোয়ান। লোক ঢুকলেই গেট খুলে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, স্যালুট করছি, মানে আমি দারোয়ান। তাহলে কোম্পানির যে মালিক আমাকে দারোয়ানের চাকরি দিয়েছে, আমার কাজই হচ্ছে গেট খোলা, ঢুকলেই স্যালুট করা, গুড মর্নিং বলা, আর সন্ধ্যাবেলা বেরিয়ে গেলে গুড ইভিনিং বলা। এটাই হচ্ছে আমার কাজ, আমি এর জন্য পয়সা পাই, তাই না? তাহলে যে লোকটা অফিসে ঢুকছে, যে কর্মচারী, ধর কোম্পানির তো অনেক পোস্ট আছে, কেউ ম্যানেজার, কেউ ডেপুটি ম্যানেজার, কেউ ক্যাশিয়ার, অনেক পোস্ট আছে। তাহলে তারা ঢুকে কি ওই দারোয়ানকেই খাতির সম্মান সবসময় বলবে, করবে স্যার 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 করবে? তারা কি করবে? তারা তো জানে আরে তোকে দারোয়ান রেখেছে, তুই গেট খুলতে বাধ্য, স্যালুট করতে বাধ্য, তার জন্য তোকে ঘুষ দিতে হবে নাকি, তোকে টাকা দিতে হবে নাকি, তোকে তেল মারতে হবে নাকি? তো এটাই কাজ কি না? কিছু ভুল বলছি? এটাই তো তার কাজ। সেরকম স্বর্গের সমস্ত দেবদেবীদের ভগবান তার এই রাজ্যে, তার এই সাম্রাজ্যে একটা না একটা কাজ দিয়ে রেখেছে। ইন্দ্রকে কাজ দিয়ে রেখেছে চরাং চরাং করে বিদ্যুৎ দিয়ে করার, বরুণকে কাজ দিয়ে রেখেছে জল দেওয়ার, তাই না? পবনদেবকে দিয়ে রেখেছে হাওয়া দেওয়ার, সূর্যকে কাজ দিয়ে রেখেছে সূর্যের আলো দেওয়ার। তুমি তাকে পুজো করো না করো, তাকে জুতো দেখাও তাতেও সে রাখবে না, সে ঠিক সকালবেলা কটকট করে উঠবে, সারাদিন তোমাকে তেল পুড়িয়ে ভাপিয়ে দেবে, সন্ধ্যেবেলা ঠিক ডুবে যাবে। চাঁদকে কাজ দিয়েছে সন্ধ্যেবেলা উঠার সুন্দর মিষ্টি আলো বিতরণ করা, সে উঠতে বাধ্য। আপনি তাকে ধূপ দেখান আর নাই দেখান, বাধ্য না? সে বাধ্য। কিন্তু আমাদের মনে বদ্ধ প্রশ্ন জাগে, না দুর্গা ভগবান, কালী ভগবান, লক্ষ্মী ভগবান, শিব ভগবান, এই ভগবান, আবার এই যে কেউ বললো বাপ মা ভগবান। বাপ মা গুরুজন অবশ্যই, তারা পূজনীয় ব্যক্তি। পুজো আর সেবা দুটোর মধ্যে আকাশ পাতাল তড়িতফাত, তাই না? পুজো আর সেবা দুটোর মধ্যে আকাশ পাতাল তড়িতফাত। আপনি কোথাও দেখতে পাবেন না, কোথাও লেখা নেই যে ভগবানের পুজো চাঁদা দাও, কোনো বিলেতে লেখা থাকে? কিন্তু লক্ষ্মী পুজো চাঁদা, দুর্গা পুজো চাঁদা, কালী পুজো চাঁদা, অমুক পুজো চাঁদা। পুজো হলেই চাঁদা লেখা থাকবে, সেটা পূজনীয়, রেসপেক্টেবল। কিন্তু ভগবান কি লেখা থাকে? হরিবাসর, তাই না? লেখা থাকে কিনা? হরিবাসর হবে, অমুক সেবা হবে, ভগবানের নাম সংকীর্তন হবে, ভগবত কথা হবে, সেখানে কোথাও লেখা থাকে পুজো। কারণ ভগবানকে তো পূজা করা যায় না, ভগবানকে পূজা করা যায় না, ভগবানকে যেটা করা যায় সেটা হচ্ছে সেবা। ভগবানকে করা যায় সেবা, তার জন্য কিছু চিন্তা করো না। এই যে বাচ্চারা বসে রয়েছে কোলে, দেখুন এই যে ছেলেগুলোকে মায়েরা কোলে নিয়েছে, এটা এক ধরনের সেবা। এর জন্য আপনারা মাইনে নিচ্ছেন আপনার বাচ্চা?
যাই হোক, বোনের হোক, যাই হোক, এখন আপনারই ধরুন না, যদি আপনারই বাচ্চা হয়, আপনি কি মাইনে নিচ্ছেন ছেলেটাকে করে রাখার জন্য, তাকে স্তনপান করানোর জন্য, ভাত খাইয়ে দেওয়ার জন্য, চান করিয়ে দেওয়ার জন্য মাইনে নিচ্ছেন? নিচ্ছেন না তো। এটা আপনার সেবা, এটা আপনার ডিউটি, এটা আপনি করবেন, এটা আপনার সহজাত ধর্ম। সেরকম আমাদের মানুষের সহজাত ধর্ম কি? ভগবানের সেবা করা। শাস্ত্রে বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। আমরা কৃষ্ণের সেবা করার জন্য এই জগতে আসলাম, আর এসে আমরা কৃষ্ণের সেবা না করে মিথ্যে যে মায়া, তাতে ভেসে গেলাম। ভাবলাম আমাকে আমার বাবা মা রক্ষা করবে, পার্টির নেতা রক্ষা করবে, বউ রক্ষা করবে, বন্ধু রক্ষা করবে, বান্ধবী রক্ষা করবে, তাই না? ভাবলাম, কিন্তু কেউ রক্ষা করবে না। যদি রক্ষা কেউ করে, সেটা কৃষ্ণ করবে। আর যখনই কৃষ্ণকে ভুলে গেলাম, তখনই কৃষ্ণ আমাদের এত সুন্দর আনন্দের ব্যবস্থা করে রেখেছে। সবাই বেশ আনন্দে আছেন না? বলে, কৃষ্ণ ভুলি বদ্ধ জীব, অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমরা যেটাকে আনন্দ ভাবছি, কিরকম আনন্দ জানো? বলছে, একটা চোর চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে। অনেক জায়গায় আছে না, চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে, চোরকে বেঁধে নিয়ে গেছে রাজার কাছে। রাজা মশাই বলছেন, ঠিক আছে, চোরকে শাস্তি দেবে কিরকম না, একটা চৌবাচ্চা, চৌবাচ্চা বোঝেন সবাই? একটা বড় চার চৌকো বা গোল, তাতে জল থাকে। কি শাস্তি দেবে না, তার ঘাটটা ধরবে, জলের মধ্যে ডোবাবে, তুলবে, ডোবাবে, তুলবে। এই অবস্থাতে ওই চোরটা কখন আরাম পাবে, কখন আনন্দ পাবে বলেন? কি মনে হয়? তাহলে প্র্যাকটিক্যালি কি অভ্যেস করুন, বালতি থাকলে এক বালতি জলে মাথাটা গুঁজুন, একবার তুলুন, একবার গিয়ে দেখুন কখন আপনার বেশ আরাম লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরাম লাগবে না? দেখুন, আমি কিন্তু আরাম লাগবে এটা প্রমাণ করে দেবো আপনাকে এক্ষুনি। এক বালতি জল আনুন। হ্যাঁ, মাথাটা যখন জল থেকে উঠবে আরাম লাগবে কিনা? আরাম লাগবে না? তো আমাদের এই জড় জগতের এই যে এরা বললো এক একজন যে আমরা বেশ আরামই আছে, আরামটা হচ্ছে ঠিক সেরকম। কারুর গায়ে দাঁত হাজা চুলকুনি ঘামাচি হয়েছে? না বলে লাভ নাই, গরমে হতেই পারে। দাঁত হাজা চুলকুনি ঘামাচি, মলম, অব্যর্থ মলম লাগাও, কমে যাবে, বলে না? দেখুন, এই চুলকুনি গায়ে হলে, শিল প্রভুপাদ বলছেন, যখন চুলকুনি গায়ে হয় না, চুলকুতে দারুণ লাগে। বিকৃত করিয়া মুখ, চুলকাইতে বড়ই সুখ। হয় না? যখন পিঠে ঘামাচি হলো, হাত যাচ্ছে না, উড়ে 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 এমনি করছি, দেয়ালে গিয়ে ঘষ 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 করে দিল, বা একটা সেই হাত কিনতে পাওয়া যায় প্লাস্টিকের হাতে করে, বা পাখার ভাঁটে করে, বা খুন্তি করে, রান্না করতে করতে ঘষে দিল, আর ছাটি করে, ও কি আরাম, কি আরাম, কি আরাম। ঘষতে ঘষতে ছালটা উঠে গেল খানিকটা, হ্যাঁ, ছালটা উঠে গেল, তারপরে ঘাম দিচ্ছে, ছালের ছেঁড়া ছালের উপর দিয়ে যখন নোনতা ঘামটা যাচ্ছে, কেমন আরাম লাগছে। অভিজ্ঞতা নাই কারোর এরকম? জ্বলবে না? এই জড় জগতে আমাদের এই আরামটা হচ্ছে ঠিক সেরকম। জড় জগতে আমাদের আরামটা হচ্ছে ঠিক সেরকম। আর কেন আমরা এই দুঃখের মধ্যে পুরো আরাম মনে করি না, কৃষ্ণ আমাদের দিচ্ছেন। তিনি বলছেন, এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধুগুরু বৈষ্ণব বলছেন, এই সংসারে পড়ে আমরা এত দুঃখ পাই যে দুঃখ পেতে 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 আমাদের আর কোন রকম সেন্স থাকে না। আপনার এই জায়গাটা প্রতিদিন যদি ঘুষি মারা হয় না, প্রথম 5 দিন 10 দিন 20 দিন লাগবে, ব্যথা হবে, তারপর দেখবেন সহ্য হয়ে গিয়ে কড়া পড়ে গেছে, তখন যতই মারুন আর লাগবে না। লাগবে? লাগবে না, লাগবে না, তাই না? ঠিক সেরকম আমরা দুঃখ পেতে পেতে, অনন্ত কোটি জীবন ধরে দুঃখ পেতে 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 আমরা এমনই একটা পরিস্থিতিতে এসে পৌঁছে গেছি যে এখন এই যে দুঃখের মধ্যে আমরা পড়ে রয়েছি, এটা আমরা আর বুঝে উঠছি না। আমাদের সেই জল থেকে মাথাটা তোলার মতো অবস্থা, যখন জলে ডুবাচ্ছে মরে গেল করে হাত পা ছিটকাচ্ছে, আর যখন জল থেকে তুলছে মুখটা বড় করে এরকম নিঃশ্বাস নিয়েছে, বাঁচলুম। আমাদের ঠিক অবস্থাটা সেরকম। এই জড়জগতে আমরা যদি বলি সুখে আছি না, এটা ভুল, বুঝেছেন? আমরা যতই সুখে থাকি, 3 রকম দুঃখ আমাদের কপালে আসবেই। 1 নাম্বার দুঃখ কি? অধিদৈবিক। 2 নাম্বার হচ্ছে অধিভৌতিক। 3 নাম্বার হচ্ছে আধ্যাত্মিক। এই 3 রকম দুঃখ আসবেই। আপনি যত সুন্দরী হন, যত কোটিপতি হন, যতই আপনার গাড়ি বাড়ি টাকা থাক, যতই আপনি
মানে আনন্দে থাকেন। এই 3 রকম দুঃখ আপনি পাবেনই পাবেন। দেখুন, 1 নাম্বার দুঃখ কি না, আপনি প্রকৃতি থেকে কষ্ট পাবেন। প্রকৃতি পাচ্ছেন না, অনেকেই লাড়ছেন, গরমে মরে গেল, পাখাটা চলছিল বেশ, কেন যে বন্ধ করলো কে জানে। গরম, প্রকৃতি থেকে গরম দিচ্ছে, আবার উপরে চড়াং চড়াং করছে, গরম করে এক্ষুনি পড়লো, ব্যাস 10, 15, 20 জন যে কথা আছে ব্যাস ঘরে কিনে গেল সব একসঙ্গে, কোনো গ্যারান্টি নেই। তারপর তো জল তো রাস্তার ধারে চকচক করছে, বাড়ছেই, কাল সকাল হলে যদি দেখেন একদম ঘরের সমান হয়ে গেছে, এইসব এলাকা মানে তো গ্যারান্টি নেই, যখন তখন বাড়তেই পারে, পারে না। দেব দেবী থেকে পারছি, বজ্রাঘাত ফজ্রাঘাত, বজ্র কে দেয়? কে দেয় বললাম? এই বল, কে দেয়? শুধুই হাঁ করে মুখের দিকে ক্যাবলার মতো তাকিয়ে রয়েছে, বাপের কালে লোকজন দেখিনি। কে দেয়? কৃষ্ণ দেয়? হয়ে গেছে তুমি। ইন্দ্র দিচ্ছেন, ইন্দ্র বজ্র দিচ্ছেন, তাহলে এক্ষুনি যে চমকাচ্ছে, বাইরে বেরিয়ে দেখ চমকাচ্ছে, ভয় লাগছে এক্ষুনি যদি আমার মাথা দিয়ে পড়ে, তাহলে দেবতাদের থেকে কষ্ট পাচ্ছি, প্রকৃতি থেকে কষ্ট পাচ্ছি, আবার অন্য জীব থেকে কষ্ট পাচ্ছি। এক্ষুনি একটা মশা কামড়াবে, তুই যদি মারতে না পারিস, ও চুলকে 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 ফুলে যাবে। বা রাস্তা দিয়ে ঘুরছিস, কারণ কোনো ঝামেলায় নাই, একটা বলতা ভীমরুল মৌমাছি বো করে উড়ে এসে দিলে গালটা কামড়ে, ব্যাস এখন 3 দিন মুখটা কাউকে দেখানো যাবে না, যা হয়ে যাবে, তাই না? হবে কিনা? তাহলে এই কষ্টগুলো আমরা না চাইতেই পাবো। কিন্তু এমন একটা জগৎ ভগবান তৈরি করে রেখেছেন, যেখানে গেলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, যেখানে গেলে আমরা বার্ধক্যে প্রবেশ করবো না, কেউ বুড়ো হব না। কেউ বুড়ো হতে চায় বলেন তো? কেউ বুড়ো হতে চায়? বুড়ো হওয়ার কি যন্ত্রণা, এই ঠাকুমাকে যে জিজ্ঞেস করুন, ঠাকুমা বুড়ো হওয়ার কি যন্ত্রণা? বলছে আর বাবা যন্ত্রণা, আমি চলে যেতে পারলে ভালো, আমার কাঠগুলো মনে হয় ভিজে গেল, তাই না? বুড়ো হওয়ার কি যন্ত্রণা, এখন দাঁত বার করে লাভ নেই বাবা, বুঝতে হবে বিষয়গুলো, তাই না? বুড়ো হওয়ার কি যন্ত্রণা, ওই যে বলছে না, 2 দিন পর তোরও যখন চুলটা একটু সাদা সাদা হয়ে যাবে, তখন তুইও গোদরেজ হেয়ার কালার করার জন্য ছুটবি, তাই না? বুড়ো হতে কেউ চায় না, চামড়া ঝুলে গেলে বিউটি পার্লারে গিয়ে মুখে দুনিয়ার কি সব মেখে হা করে পড়ে রয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা কি হবে না, চামড়াটা ফর্সা হবে, চকচকে হবে। কেননা আমরা ছুকরি হতে চাই, ছোকরা, কেউ বুড়ো হতে চাই না। তো বুড়ো না হওয়ার মতো একটা জায়গা আছে, যদি ভগবানের ধামে আমরা যাই, আমরা কেউ বুড়ো হব না, সবাই একদম 16-18 বছরের যুবক যুবতী থাকবো, শরীরে কোনো রোগ জ্বালা থাকবে না, সেখানে বিদ্যুৎ চমকানো মেঘ থাকবে না, সেখানে গরমের জন্য পাখা চালাতে হবে না, খার 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 করে দুনিয়ার লোকের কান খেয়ে ফেলবে, পাখা নাই। সেখানে একদম বড় বড় শপিং মলে যেমন এসি চলে, বড় বড় শপিং মলে ঢুকে দেখেছো আরামবাগে, বিশাল বড় বড় সব বাজার, কলকাতা বিশাল বিশাল হয়েছে, ঢুকলে মনে হয় না ভেতরটা কি ঠান্ডা কি ঠান্ডা, কোথাও পাখা চলে কি, কিন্তু এসি চলে। ভগবানের ধাম হচ্ছে ঠিক সেরকম। তাহলে সেখানে যদি আমরা যাই, তার জন্য আমাদের যোগ্যতার প্রয়োজন। আমরা যদি স্কুলে ভর্তি হতে চাই, আমাদের যোগ্যতার প্রয়োজন, হ্যাঁ কি না? সেই যোগ্যতা কি? মহাপ্রভু সেই যোগ্যতা আমাদের বিনা পয়সায় বিনামূল্যে দান করে গেছেন। 1 টাকা দিতে হবে না, কোনো পয়সা খরচা নাই। কি সেই যোগ্যতা? না, আমরা যদি হাতে তালি দিয়ে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তাহলে কিন্তু আমরা সেই যোগ্যতা লাভ করব। খরচা আছে? খরচা আছে কিছু? শুধু হাতে তালি, এরকম হাতে তালি দিন আর বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছেন যদি 2 বার বলো, যদি মাত্র 2 বার তুমি বলো, তাহলে কি হবে? 1 কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর 1 কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। আর যদি 3 বার বলে ফেলতে পারো, তাহলে কি হবে? 3য় কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ ধাম পাবে। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে আমরা শুধু যদি 3 বার হরিনাম করি, কিন্তু এসে থেকে তো 12 4 5 বোধহয় আমরা করে ফেললাম নাকি, 12 4 5 করে ফেললাম, কিন্তু আমরা কি কৃষ্ণ ধামে গেলাম? কেউ, কারণ আমাদের অপরাধ শূন্য হয়ে আমরা কৃষ্ণ নাম করছি না। স্কুলে ভর্তি হচ্ছি, কিন্তু স্কুলের রুলস ফলো করছি না। তাই যখনই শিবাসঙ্গনে কীর্তন কেউ শুনতো, বলছে কীর্তন শুনি বাহিরে তারা জলিপুরি মরে, শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। শিবাসঙ্গনের ভেতরে যখন হরিনাম সংকীর্তন হতো, দরজা জানলা বন্ধ করে দিয়ে বাইরের লোকজন মনে মনে ফোন দিয়ে আসত, কিভাবে শিবাসকে দুর্নাম করা যায়, কিভাবে ওকে টাইট দেওয়া যায়। দেখুন, এটা আমাদের ভক্তি জীবনের সঙ্গে মিলবে।
এটাও আমাদের ভক্তি জীবনের সঙ্গে মিলবে। আপনারাও ভালো করে শুদ্ধাচারে ভক্তি জীবন করবেন, দেখবেন পাশাপাশি লোক ইচ্ছাকৃত ভাবে আপনার সঙ্গে ঝগড়া করতে চাইবে, ইচ্ছাকৃত ভাবে আপনার পেছনে মাছ দিতে চাইবে, ইচ্ছাকৃত ভাবে আপনাকে বিপদে ফেলতে চাইবে। শিবাসের সময় সেরকম হয়েছিল। কি করে শিবাস ঠাকুরকে জব্দ করা যায়, তাই তারা কি করলো, একদিন বিপ্রনাম গোপাল চপাল পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল ভবানী পুজোর সব সামগ্রী লইয়া রাত্রে শিবাসের দ্বারে স্থান হলে পাইয়া। একদিন রাত্রিবেলা কি করলো, শিবাস ঠাকুরকে নিন্দা করার জন্য কি করলো তারা, না শিবাস ঠাকুরের বাড়ির বাইরে ভেতরে সংকীর্তন হচ্ছে, দরজা দেয়া, তারা কি করলো, চপাল গোপাল দুজনে কটুভাষী মানে গালিগালাজ করতো, নোংরা কথা বলতো। তারা পাষণ্ডী ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ ছিল। তারা কি করলো, শিবাস ঠাকুরের বাড়ির বাইরে একটা কলা পাতায় কিছু ফুল, ধূপ, সিঁদুর, সাধারণত এগুলো আমাদের লাগে না, দুব্য ঘাস, ভগবানের সেবা এগুলো লাগছে কি, লাগছে না, এবং একটা মোড়ার মাথা, দুটো মদের বোতল, বোঝা গেল, ইত্যাদি এই ধরনের জিনিসপত্র সেখানে রেখে দিল, ঠিক গেটের সামনে রেখে দিল। কেন রেখে দিল, কি মনে হয় আপনাদের, কেন রেখে দিল? এদিকে এরা কেউ মন দিয়ে শুনছে না, ডিস্টার্ব করছে বড্ড। কেন রেখে দিল তোমরাই বলো, আমার ডান দিকের গানটাই খোলা থাকে, এটা বন্ধ থাকে, বলো। দুর্নাম করার জন্য, যাতে দেখায় হরিনাম। এই ধরুন আমরা হরিনাম করছি, আপনাদের বাড়িতে এসেছি এলাকায়, এই জায়গা তো আমরা চিনি না, জানি না। এখন এই এলাকার লোকজন হয়তো মনে মনে ফন্দি করলো, হরে কিনো করাচ্ছি, দাঁড়া, 2 বোতল মদ নিয়ে এসে, 1 বালতি মাংস নিয়ে এসে হয়তো দিলে আমার গায়ে ঢেলে, কিছুটা সিঁদুর নিয়ে এসে হেতা সেতা লাগিয়ে দিলে, তারপরে কি হবে, বাইরে গেলেই লোকে ভাববে এই হরিনাম করছিল না, মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করছিল, ভাববে গায়ে সিঁদুর ফিঁদুর লিপস্টিক মাখিয়ে দিতেই পারে যে কেউ। কারণ আমাকে 4-5টা লোক ধরে যদি করে, আমি কি আর সবার সঙ্গে মারপিট করতে পারবো? সে ক্ষমতা তো আমারও নেই, হতেই পারে। তো শিবাস ঠাকুরকে এরকম নোংরা কিছু মানুষ প্রমাণ করার জন্য তিনি গেটের বাইরে এই ধরনের নোংরা কিছু জিনিস রাখলেন। কিন্তু শিবাস ঠাকুর ছিলেন বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব। তিনি কি আচরণ করলেন, আমরা কি আচরণ করতাম? আমাদের যদি হতো, সুলেখা মাতাজি বলেন তো, আপনি কি করতেন যদি আপনার বাড়ির বাইরে বা আপনার সম্পর্কে যদি কেউ খারাপ ভাষা খারাপ কথা বলে, আপনি কি করবেন? তাহলে বোঝা যাবে আপনি ভক্তি করছেন না লোক দেখানোর তিলক মালা পড়ছেন। মানসিকতা তৈরি হয়েছে না এখনো হয়নি? বলেন। আমি এখন যদি হয় কি করবেন সেটা জানতে চাইছি। দেরি করলে হবে না, বিদ্যুৎ চমকাচ্ছে, রেনকোট আমি আনিনি। ধরুন আপনাকে কেউ চরিত্রহীন বললো, বা অন্য কোনো পাড়ার কোনো ছেলের সঙ্গে নোংরা কিছু অপবাদ দিল, তবু আমাদের মানসিকতা এরকম হতে হবে যে আমরা এসব করি না, আমাদেরকে দুর্নাম দিয়ে দিতে হবে, তার সঙ্গে কিছু করা চলবে না। না না, কি করবেন তাহলে? আপনার কি চলবে না, এটা আপনার মানসিকতা। আপনি এসব শুনে আপনার রিপারকেশন কি হবে, আপনার উপলব্ধি কি হবে, আপনি কি করবেন? আমি হলে তো হয়তো দুমদাম করে মেরেই দিত। তুই আমাকে বলেছিস, গলাটা ধরে এক চড়ে তো 32 পাটি দাঁড়াতে নামিয়ে দেবো, জানিস? এটা আমাদের চলবেই না, যে বলছে বলুক, আমাকে আমার মতো চলতে হবে। বলো। আসে তো, এই ঘটনা আসবেই, ভক্তদের জীবনে আসে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আসতেই পারে। আজ তোমরা নতুন, তোমরা যখন 2-5 বছরের পুরাতন ভাবে প্রচার করবে, এরকম দুর্নাম এরকম সমস্যা আসবে, আগে থেকেই বলছি আসবে। তো কিভাবে মেনটেন করবে? শিবাস ঠাকুরের সময় এসছেন, শিবাস ঠাকুর যার বাড়ি ছিল অভিন্ন রাসস্থলী, মহাপ্রভু যার বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত কীর্তন করতেন, তার নামে এসেছিল। আমাদের তো দুচ্ছাই, 1 ঘন্টা কীর্তন গাইছি, তাতে আবার ল্যাপটপ, মোবাইল, রেকর্ডিং, ইউটিউব, ফেসবুক, অনেক কিছু হচ্ছে। তখন এত কিছু হতো না। আমাদের কথা বাদ দেন, কি করবেন? মোটামুটি বাগান চুয়ারি গালিগালাজ জানা আছে তো, মুখস্থ একদম তলা থেকে উপর পর্যন্ত আরম্ভ করবো তাহলে। হ্যাঁ, আবার যদি একটু ছোট পাড়া হয়, ওরে বাবা, একদম সোনার মতো বাগান চুয়ারি চলে, সব ভ্যারাইটিস কত রকম। হ্যাঁ, সবার চলছে না, খুব ভালো, সবাই বলছে খুব ভালো। দেখুন শিবাস ঠাকুরকে এরকম করলো। শিবাস ঠাকুর কি করলেন?
শিবাস ঠাকুর কি করলেন, দেখলেন কি, দরজা খুলে দেখলেন কলার পাত উপরে থুইল ওর ফুল, হরিদ্রা সিন্দুর আর রক্ত চন্দন তাণ্ডুল, মদ্যভাণ্ড পাশে ধরি নিজে ঘরে গেলা, প্রাতকালে শিবাস তাহা তো দেখিলা, বড় বড় লোক সব আনিল বলাইয়া, সবারে কহে শিবাস হাসিয়া হাসিয়া। শিবাস ঠাকুর পাড়ার সমস্ত মুরব্বী যারা আছে, বয়স্ক মানুষ, তাদের কাছে গেল, তাদের ডেকে আনলো, এসো এসো কাকা জ্যাঠা দাদু যাই সম্পর্ক ডেকে আনলো, এসো। এসে হাসতে হাসতে বলল, এই যে তোমরা প্রতিদিন আমার বাড়িতে কপাট দিয়ে কি সব হয়, তোমাদের তো জানার অনেক আগ্রহ থাকে। তো দেখো আমি কেমন ছোট লোক, আমি কি করি দেখো। তিনি কি বললেন, দেখো নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন। ভবানী মানে শিবের স্ত্রী, দুর্গার পূজা। যারা বৈষ্ণব তারা কোনো দেবদেবীর পূজা আজা করার প্রয়োজন মনে করেন না, তারা জানে কৃষ্ণের সেবা করলেই সমস্ত দেবদেবীর অলরেডি সেবা হয়ে যায়। আপনি আলাদা আলাদা করে সেবা করতে গেলে সব দেবদেবী খুশি হবে না। আমরা কটা দেবদেবীর নাম জানি, আমাদের হিন্দুদের কতগুলো গো মা? হ্যাঁ 33 কোটি। 33 কোটি মানে অত নয়, 33 প্রকার, কোটি মানে প্রকার, 33 রকম। কটার নাম জানেন? 33 রকম, 100টা বলছি না তো, 33। There are 33 types of demigods। 10টা 12টা খুব বেশি হলে বলতে পারবো, তাই না? তার বেশি বলতে গেলে মাথা চুলকে আলা হয়ে যাব। তাহলে দেখুন, আপনার মেয়ের বিয়ে লেগেছে, আপনার 100 ঘর কুটুম, 10টা ঘর কুটুমকে নেমন্তন্ন করেছেন, আর বাকি 90 ঘর নেমন্তন্ন করেননি। তারা কি বলবে আপনাকে? তোর মেয়ের শান্তিতে বিয়ে হোক। কি বলবে? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। জামাই আস্তে আস্তে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাক, আর যদিও বিবাহ 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাক, আর যদিও টেকে যেন ছেলে পুলে না হয়, সারা জীবন যেন নোংরা কথা শুনে তাকে জীবন কাটাতে হয়। বলবে না? কেন কেন বলবে? তুমি তাদের মানে নেমন্তন্ন মানে তো সম্মান, তুমি তাদের সম্মান করনি বলে। তাহলে এবার চিন্তা করে দেখো মা, 33 কোটি দেবদেবী, আমরা 10, 12টা 15টার বেশি দেবদেবীর নাম জানি না। তাহলে বাকি রইলো কতগুলো? যদি সবগুলোকে সম্মান করতে না পারি, সবাই কি করবে? আমাদের জামাই খাতির করবে? জামাই খাতির করবে? ফস ফস করবে আমাদের উপর, করবে না? কিন্তু ওই 100 ঘর কুটুম খোঁজা হয়ে যাবে যদি এমন একটা লোককে দায়িত্ব দাও, যে তোকে দায়িত্ব দিনু, এই 100টা কার্ডের দায়িত্ব তোর, তুই সবাইকে বলে দিবি, বলো তোর কোনো চিন্তা নেই। সে নিজে সবাইকে বলে দিল, এই আজকে ওর ঘরে ওর মেয়ের বিয়ে, তোদের সবার নেমন্তন্ন যাবে। কেউ রাখবে? কেউ রাখবে? সবাইকে তো নেমন্তন্ন করে দিল। পাড়াতে যখন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি হয়, যার বাড়িতে বিয়ে বাড়ি সে কি নেমন্তন্ন করতে বেরোয়? একটা পাড়ার লোককে বলে যে অমুক আমাদের হয়ে গোটা পাড়া নেমন্তন্ন করলো, তার নেমন্তন্নে গোটা পাড়ার লোক খেতে আসে কিনা? আসে না? তো ঠিক সেরকম কৃষ্ণ কি করবেন? যদি আমরা কৃষ্ণকে সেবা করি, চোর ডাকাত নয়, আমার দিকে দেখাও, চোর ডাকাত নয়, আমার দিকে দেখাও, এখন ওই দিকে আধ ঘন্টা পরে দেখাবে। কৃষ্ণ কি করবে? আমাদের হয়ে তিনি বিভিন্ন দেবদেবীদের কাছে আমাকে, আমার যার কাছে পুজো দেওয়া দরকার, সেই পুজোটা পৌঁছে দেবে। কৃষ্ণ বুঝবে ও আমার পয়সার দরকার, কৃষ্ণ আমার পূজাটা কৃষ্ণকে দিয়েছি, কৃষ্ণ সেখান থেকে একটু পুজো নিয়ে লক্ষ্মীর কাছে দেবে। অমুকের তোমার সেবা দরকার, লক্ষ্মী মানতে বাধ্য, হ্যাঁ না? বরুণ দেবকে দিল, যাও তোমাকে ওর জমিটায় জল করে দেওয়া দরকার, গদগদ করে বৃষ্টি হয়ে গেল। সরস্বতীকে বলো, যাও ওকে বিদ্যা দেওয়া দরকার, সরস্বতী তাকে গিয়ে বিদ্যা বুদ্ধি দিল। এবার তাহলে বলুন কোনটা বুদ্ধিমত্তার কাজ হবে? সবার কাছে একটা 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 করে ঘুরে বলবো, না এমন একজনকে বলবো যেটা সব কাজ কমপ্লিট হয়ে যাবে? আমরা বুদ্ধিহীন, কলিযুগের মানুষ, আমরা বুদ্ধিহীন, যার জন্য আমরা নিজেদের ভাবি আমরা বিশাল হিরো, কিন্তু আমরা আদৌ হিরো নয়, আমরা হচ্ছে জিরো, করার আমাদের কিছু নাই, শুধু জিরো। তো সেই জন্য তিনি কি করলেন? সবাইকে ডেকে তিনি বললেন, দেখো আমি প্রতিদিন রাত্রে হরিনাম করি না, হরিনাম করার ছলে এইসব উল্টো পাল্টা কাজ করি, তবে সব শিষ্ট লোক করে হাহাকার, ওইছে কর্ম হেতা কইল কোন দুরাচার। তখন পাড়ার লোক, দেশের লোক বলল, ছিছি এ কি ধরনের নোংরামো, সব পাড়াতে তো সব নোংরা লোক থাকে না,
দেখুন আপনাদের এই গোটা পাড়ায় কি মাত্র এই 30-40 জনই মানুষ? কতজনের বসবাস মোটামুটি? 200-500 লোক হবে তো নাকি? না হবে না। একটা ধরে নিন 200-500 লোক, তাহলে 200-500 লোক আসেনি কেন? মানে সবার মানসিকতা ঠিক নেই। তাহলে এই 30-40 জন লোক যে এসে জুটেছে এদের মানসিকতা ভালো, তাই তারা কৃষ্ণ কথা হচ্ছে শ্রবণ করার জন্য এসেছে, তাই না? তাই যখন শিবাসঙ্গনের সামনে এরকম নোংরা কিছু দিয়ে দেয়া হলো, যারা পাড়ার মুরব্বী এলো তাদের মধ্যে যারা ভালো মানুষ তারা এসে কি বললো, ছি ছি এটা ঠিক হয়নি করা, এটা করা ঠিক হয়নি, এটা খুব বাজে কাজ হয়েছে, কে নোংরামো করলো বলে তারা কি করলো, ম্যাথরকে ডাকলো, ডেকে সেই সব নোংরা জিনিস পরিষ্কার করলো, হাঁড়িকে ডাকিয়া সব দূর করাইলো, জল গোময় দিয়া সেই স্থান লেপাইলো। আর কি করলো, 3 দিন রহি সেই গোপাল চপাল, সর্বাঙ্গে হইল কুষ্ঠ বহে রক্ত ধান। সেই যে চপাল আর গোপাল দুজনে শিবাস ঠাকুরকে অপমান করলো, একজন বৈষ্ণবকে অপমান করলো, এই ধরনের আচরণ করলো। বৈষ্ণব কিন্তু কারোর জন্য ক্ষতি প্রার্থনা করে না, কিন্তু আমরা সাধারণত মানুষ আত্মসম্মানে ঘা লাগলেই তার গোষ্ঠী উদ্ধার করে দিই অভিশাপ দিয়ে, তোর ছেলে হয়ে মরুক, তোর ছেলের বাপ মরুক, এই মরুক তাই মরুক, কত কি বলি না? কিন্তু শিবাস ঠাকুর কোনো অভিশাপ দিলেন না, তিনি নিজের ঘাড়ে দোষ নিলেন। তিনি বললেন সত্যি আমি খুব বাজে, আমি হরিনাম করি না, আমি এইসব কাজই করি, তোমরা দেখো আমি কি করি ঘরে কপাট দিয়ে। কিন্তু তারা শিবাস ঠাকুরের অঙ্গনে যে কাজটা করেছিল এটা ঠিক না ভুল? কি মনে হয়? ভুল কাজ করেছিল, বৈষ্ণবের চরণ অপরাধ করেছিল। 3 দিন পরে সেই চপাল গোপালের শরীরে কুষ্ঠ রোগ দেখা দিল। কুষ্ঠ রোগ এমন একটা রোগ যে চামড়াগুলো ফাটতে থাকবে, ফেটে ভেতর থেকে রস বেরোবে। অনেক সময় আম পেকে গেলে দেখেছেন মাটিতে পড়ার পর একটু তুবড়ে ফেটে ফুটে যায়, গা দিয়ে রস গড়ায়, হ্যাঁ? তো কুষ্ঠ এমন একটা রোগ, এরকম গোটা গায়ে এরকম হবে, গোটা গায়ে সর্বাঙ্গে হবে, ফেটে ফেটে রস বেরোবে, আর সেই রস খুব দুর্গন্ধ, মানে সে রুগী থাকলে তার কাছে যাওয়া যাবে না, এত তার গায়ে পুঁজের গন্ধ। আবার সেই রসটা যদি অন্য কারোর গায়ে লাগে কি হবে, তারও হবে। এই যে কয়েক বছর আগে করোনা হলো, কারুর যদি করোনা ধরা পড়লো তাকে গ্রামে আর রেখেছে, যাও কোয়ারেন্টাইনে, কাছের কোনো স্কুল বা গায়ের মাঝে মাঠের মাঝে একটা কুঁড়ে ঘর, চুপ করে 20 দিন 25 দিন বোঝাচ্ছে শেষে তাকে। এবারটা কি শাস্তি রে ভাই, তারা ছোঁয়াচে রোগ, কিছু করার নেই। ঠিক সেরকম তাদের গায়ে কুষ্ঠ হলো, এবং কিরকম হলো কুষ্ঠ না, সর্বাঙ্গ বেরিল কীটে কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জলায় অন্তর। কুষ্ঠ রোগের যন্ত্রণা কিরকম, মানে সবসময় যেন মনে হচ্ছে ভেতরে একটা কাঁকড়া বিছে ঢুকলে যেমন কামড়ায়, সারা শরীর কামড়াচ্ছে, আর সেই যন্ত্রণায় তারা দিন রাত ছটফট করছে। কি কারণ? কি কারণ? বৈষ্ণব অপরাধ, শুধু অপরাধ নয়, বৈষ্ণব অপরাধ। তো সেই জন্য তখন তিনি বলছেন কি করছেন, তার তো গ্রাম থেকে দূরে করে দিয়েছে। তখন তো আর যেমন কুষ্ঠর ইংরেজি হচ্ছে লেপ্রসি, এখন লেপ্রসি ট্রিটমেন্ট আমরা করি, হসপিটালে কিট রয়েছে আলাদা, তার ট্রিটমেন্ট হয়, অতটা বাড়াবাড়ি হয় না, অতটা ছোঁয়াচেও নয়, এখন ট্রিটমেন্ট হয়ও। তখন এত ট্রিটমেন্ট উন্নত থাকেনি, তাই তাদের গ্রামের বাইরে গঙ্গার ঘাটের এক ধারে দুজনকে বার করে দিয়েছে। গঙ্গা ঘাটে বৃক্ষতলে রহে তো বসিয়া, একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া। গঙ্গার ধারে চুপচাপ বসে আছে আর শরীরের এই যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। একদিন মহাপ্রভু গঙ্গা স্নানে যাচ্ছে, আর গঙ্গা স্নানে মহাপ্রভু যাচ্ছে দেখে তারা জোরহাত করে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, গ্রাম সম্বন্ধে আমি তোমারও মাতুল, ভাগিনা মুই কুষ্ঠ ব্যাধিতে হইয়াছি ব্যাকুল। আমি গ্রাম সম্পর্কে তোমার তো মামা, তুমি আমার ভাগনা, তুমি দয়া করে আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দাও। তুমি তো জগতের কত লোকের কত কি ভালো করছো, তুমি তো স্বয়ং ভগবান। আর কি বলছে, লোক সব উদ্ধারিতে তোমার অবতার, মুই বড় দুঃখী মোরে করহ উদ্ধার। মহাপ্রভু তুমি এই জগতে এসেছো প্রতিটা দুঃখিত মানুষকে উদ্ধার করার জন্য। আমাদের দুঃখের কখন শেষ হবে বলুন তো? কখন আমাদের সমস্ত দুঃখ চলে যাবে? সাধুগুরু বৈষ্ণব বলছেন, এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। কখন দুঃখ শেষ হবে? সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ মানে সাধু ব্যক্তিদের সঙ্গ করতে হবে।
গেরুয়া ড্রেস দেখলেই সাধু বলা চলে না। এখন গেরুয়া ড্রেস মানেই এই নেশা আছে, এই নেশা আছে, এই নেশা আছে, এই নেশা আছে, আরো অনেক আছে, আমি বলছি না, বিভিন্ন নেশা আছে। তো গেরুয়া ড্রেস মানেই সাধু নয়। সাধু ব্যক্তিকে না যিনি গীতা ভাগবতের কথা বলেন, গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেন, তিনিই সাধু। তিনি ফুল প্যান্ট ফুল হাতে জামা পরেও হতে পারেন, এরকম ধুতি পাঞ্জাবি পরেও হতে পারেন, হাফ প্যান্ট পরেও ঘুরতে পারেন। সাধুকে ওই জন্য চিনতে হয় কান দিয়ে, চোখ দিয়ে নয়। চোখ দিয়ে জগতের সবকিছু চেনা যায়, কিন্তু সাধুকে চিনতে হয় কান দিয়ে। বুঝা গেল? তাই বলছে যে তুমি সমস্ত লোককে উদ্ধার করতে এসেছো, তাই দয়া করে আমাদের দুজনকে উদ্ধার করো। এই শুনে মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বলছেন, এত শুনি মহাপ্রভুর হইল ক্রুদ্ধ মন, ক্রোধাবশে বলে তারে তরজন বচন। যে এমনি তারা মহাপ্রভুর কাছে গিয়ে বলেছে, মহাপ্রভু তো রেগে লাল হয়ে গেছে, উল্টো পাল্টা করে বলছেন। কি বলছেন? আরে পাপী ভক্তর দেশি, তোরে না উদ্ধার ইমু, কোটি জন্ম এই মতে ক্রীড়ায় খাওয়াইমু। খুব ভালো করে শুনুন। বলছে, ওরে পাপী, ওরা যে কাজটা করেছিল ঠিক না ভুল? তার মানে পাপ ছিল কি না? শাস্ত্র বিরুদ্ধ কাজ মানেই তো পাপ। ভক্তর দেশি মানে কি? ভক্তদের বিরুদ্ধে কথা বলা, ভক্তদের প্রতি হিংসা করা, ভক্তদের কষ্ট দেয়া, ভক্তদের খারাপ কথা বলা, এটা ভক্তর দেশি। আমি তোকে উদ্ধার করব না, বরঞ্চ তোকে আমি কি করব না, কোটি জন্মান্তর ধরে, এক আধটা জীবন নয়, 1 কোটি জীবন ধরে আমি তোকে কি করব, এইভাবে কীট, কুষ্ঠ মানে এটা হচ্ছে এক ধরনের জীবাণু, শরীরের মাংস রস কুটকুট কুটকুট করে খাই। তোকে আমি 1 জীবন 2 জীবন নয়, 1 কোটি জীবন ধরে তোকে আমি এইভাবে কষ্ট দেবো। কেন না, তুই আমার ভক্তকে কষ্ট দিয়েছিস। বুঝতে পারছেন? আমরা ভক্তি করতে এসে অনেক সময় অনেক কত নোংরা কথা বলি ভক্তদের, বলি না? ভক্তরা কিন্তু সেটা কোনোদিন খারাপ ভাবে নেয় না। ভক্তরা সবসময় কেউ নোংরা কথা বললে ভক্তরা সবসময় বলে, ভগবান ওর অপরাধ ক্ষমা করো, জানে না কি ভুল করছে, তুমি ওকে ক্ষমা করো। এই যে ধরুন আমরা যদি এরকম নেড়া মাথা টিকিলিয়ে রাস্তা দিয়ে ঘুরি, সবসময় হরে কৃষ্ণ করি, হয়তো আপনার পাড়ারই কোনো লোক উল্টো পাল্টা কথা বলবে, বেটা ধরে টিকিটা দে তো কেটে। আচ্ছা না, এরকম ভাষা আমরা শুনেছি বলেই বলছি, আছে কি না? সেটা বৈষ্ণব অপরাধ হবে। তো মহাপ্রভুর খুব বিশ্বস্ত সেবক অন্তরঙ্গ পারিষদ তার কাছে এরম বলেছেন। তাই তিনি বলছেন কি, শ্রীবাসে করাইলি তুই ভবানী পূজন, কোটি জন্ম হবে তোর রৌরবে পতন। কত জন্ম হবে? 1 কোটি জন্ম। রৌরব নরকে তোকে 1 কোটি জন্ম নিতে হবে। কেন না, তুই ভবানী পূজন করেছিস, মানে কি তুই দেব দেবীদের পূজা করিয়েছিস। তাহলে মহাপ্রভু ভগবান স্বয়ং, মানেন এটা? সবাই মানেন যে মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। তাই না? মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। তিনি বলছেন যে তুই একজন শুদ্ধ বৈষ্ণবকে দিয়ে এইসব ভবানী পূজন করালি, দুর্গা পুজো, কালী পুজো এইসব করালি তুই তাকে দিয়ে। তাই তোর শাস্তি কি না, 1 কোটি জীবন তোকে রৌরব নরকে ফেলবো। রৌরব নরক কিরকম জানেন? বলছে যে রৌরব নরক মানে সেখানে নিয়ে গিয়ে, মানে পাতকীকে সেখানে গিয়ে তারণ তোরণ করা হয়, এবং তাকে মানে তাম্রীপ্স নরকের মাঝে ফেলা হয়। কিরকম? একটা সরু গলি, গলিটার মধ্যে দিয়ে আপনি যা হোক করে 5 কাঠি যেতে পারবেন। আর সেই গলিটার মধ্যে ফলার মতো বেরিয়ে থাকে তালপাতা, দেখেছেন তালপাতার যে ডগগুলো, তরোয়ালের ছুঁচের মতো চকচকে তরোয়াল, কয়েক লক্ষ বের করা রয়েছে। আপনাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেওয়া হবে গলির এপারে, সপান করে একটা আপনার পেছনে মারা হবে চাবুক। আপনি কি করবেন? সেখানে দাঁড়িয়ে বলবেন, এক মার, ছুটে পালাতে যাবেন, ওই গলির ভেতর দিয়ে ছুটবেন। আর গলির ভেতর দিয়ে যখন ছুটবেন, গা, হাত, পা, জাং, মুখ সব ফাড়া ফাড়া হয়ে যাবে। ধর তরল রয়েছে তো, ফালা ফালা হয়ে যাবে। আর গলির ওধারে 2জন চেহারাওয়ালা জমদূত দাঁড়িয়ে থাকে নুনের বস্তা নিয়ে। যেমনি তুমি বেরোলে ঘাটটা ঘপাক করে ধরলো, ধরে নুন নিয়ে আচ্ছাটি করে গোটা গায়ে মাখিয়ে দিল কাটার পরে।
কিরাম উপলব্ধি হবে? কিরাম লাগবে? ব্লেড থাকলে একটু কাট, কেটে একটু নুন লাগিয়ে দেয়। মরবেন না, যাতনা দেহ তো, মরবেন না একদম না। মরে গেলে আবার মুখে জল দিয়ে তুলবে, বাঁচাবে, আবার মারবে। কতদিন হবে এরকম? কি গো মা, কতদিন? কদিন শুনলে? এধারে উত্তর নাই, বাংলায় জিজ্ঞেস করি কোনো উত্তর নাই। অন্য ধারে দেখাচ্ছ কেন? মন বড় চঞ্চল। তোমাকে জিজ্ঞেস করছি, তোমাকে। হ্যাঁ, ভাল লাগছে না? তাহলে অন্যদিকে তাকাচ্ছ কেন? কতদিন বলা হলো এই শাস্তি? 1 কোটি বছর। কি করলে? কি করলে? দেব দেবীদের পূজা করলে। ভগবান নিজে বলছেন যে তুই ভক্তকে দিয়ে এরকম অপরাধ করলেই তাই তোকে এরকম দেবো। পাষণ্ডী সংহারিতে মোর এই অবতার, পাষণ্ডী সংহারী ভক্তি করিমু প্রচার। আমি এই জড় জগতে এসেছি কেন? না পাষণ্ডীদের সংহার করার জন্য। কৃষ্ণ কেন আসেন? কৃষ্ণ গীতাতে বলছেন 4th অধ্যায় 7-8 নম্বর শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তারপরের লাইনে বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। আমি সাধুদের উদ্ধার করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, যারা দুষ্কৃতকারী, ভগবানকে মানে না, তাদের হত্যা করে নতুন করে ধর্ম প্রতিস্থাপন করার জন্য আমি এই জগতে বারবার আসি। তাই মহাপ্রভু বলছেন পাষণ্ডী সংহারিতে মোর এই অবতার, পাষণ্ডী সংহারী ভক্তি করিমু প্রচার। ভগবত ভক্তি প্রচার করব তাদের হত্যা করে। এত বলি গেলা প্রভু করিতে গঙ্গা স্নান, সেই পাপী দুঃখ ভোগে না যায় পারান। মহাপ্রভু গঙ্গা স্নান করে চলে গেলেন, আর এরা সেই কষ্ট পাচ্ছে। এরপরে অনেক ঘটনা, তারা বারবার মহাপ্রভুকে, মহাপ্রভু না না আমি তোমাদের এই রোগ থেকে মুক্ত করাবো না। যখন মহাপ্রভু সন্ন্যাস করে নিলেন, সন্ন্যাস করিয়া যাবে প্রভু নীলাচলে গেলা, তথা হইতে যাবে কুলিয়া গ্রামে আইলা, তবে সেই পাপী প্রভুর লইল শরণ, হিত উপদেশ কইল হইয়া করুন। অনেক সময় কি হয় বলে বৈষ্ণবের গাল পাতলা ডাল, এই দুটো যে সহ্য করতে পারে ভক্তি জীবন তার জন্য খুব সুন্দর। অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা আমাদের ছেলে মেয়েদের বা আমাদের প্রভু মাতাজিদের অনেক সময় বকাবকি করি, চোখ রাঙাই, কি হচ্ছে বকাবকি করি। বা আমি কথা বলতে এসে আপনাদের কাছে কিছু বললাম, হয়তো মনে হলো বাবা লোকটা যেন গরম বেশি, অহংকার ধরে নেই মনে হবে হয়তো আপনাদের। কিন্তু দেখুন এগুলো আপনাদের মঙ্গলের জন্য বলছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, একটু ঠান্ডা মাথায় বুদ্ধি ধরে চিন্তা করে দেখবেন, এগুলো প্রকৃত আপনাদের মঙ্গলের জন্য, প্রকৃত মঙ্গলের জন্য। তাই সন্ন্যাস করে যখন মহাপ্রভু কুলিয়া গ্রামে এসেছেন, কুলিয়া গ্রাম মানে কোলদ্বীপ, এখন যেটি নবদ্বীপ টাউন, সেখানে তিনি এসেছেন। আর তখন মহাপ্রভু এসেছেন শুনে কাতারে কাতারে লক্ষ লক্ষ লোক মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য সেখানে যাচ্ছেন। আর এই চপাল গোপাল গোটা গায়ে ওরকম কুষ্ঠরোগ নিয়ে তারাও গেছেন মহাপ্রভুর কাছে, গিয়ে মহাপ্রভুর কাছে চরণে পতিত হয়ে মহাপ্রভুকে প্রার্থনা করেছে, হে মহাপ্রভু আমাদের এই অবস্থা তখন থেকে আমরা ভুগছি, আমাদের রোগ সারছে না, আমরা কষ্ট পাচ্ছি, আর পারছি না, আপনি কৃপা করে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। তখন মহাপ্রভু বলল তোমাদের মুক্তি আছে, মুক্তির ওষুধ আছে, টনিক আছে এর থেকে, এই রোগ থেকে বেরোনোর। কি না শ্রীবাস পণ্ডিতের স্থানে আছে অপরাধ, তথা যাও তেহ যদি করেন প্রসাদ। তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাও, যদি তিনি কৃপা করে তোমাকে অপরাধ মার্জনা করেন, কেবলমাত্র তখনই তুমি এই পাপ থেকে বেরিয়ে সুন্দর শরীর পাবে, তবে তোর হবে এই পাপ বিমোচন। যদি পুনঃ ওইছে নাহি করো আচরণ। যদি তুমি মনে মনে বলো যে না আমি আর জীবনে কোনোদিন বৈষ্ণবদের নিয়ে এরম নিন্দা মন্দ করবো না। দেখুন সাধারণ লোকের কিন্তু খুব দোষ নেই, তারা যে বৈষ্ণবদের দেখলে গালিগালাজ করে তাদেরও খুব দোষ নেই, বৈষ্ণবদেরও কিছু দোষ আছে। কেন না আমরা এই কলিযুগে বৈষ্ণব সাজি কিন্তু বৈষ্ণবের আচরণ করি না। করি আমরা গলায় তুলসী মালা নিই, বৈষ্ণবের বাড়িতে জন্মাই, টিকিও হয়তো রাখি, অথচ আমরা মদও খাচ্ছি, মাংসও খাচ্ছি, বিড়িও খাচ্ছি, নেশাও করছি, উল্টো পাল্টা কাজও করছি। তার ফলে সাধারণ লোক বৈষ্ণব বলতে জানে ও বৈষ্ণব মানে ও তো গলায় মালাও থাকবে, আবার নেমন্তন্ন করলে মালা খুলে দিয়ে মাছ মাংসও খাবে। কিন্তু সবাই তো সেই এক গোয়ালের গরু নয়, কেউ তো শুদ্ধাচারে জীবনযাপন করে। তাই সেই শুদ্ধ বৈষ্ণবদের চরণ থেকে আমাদের সাবধান থাকা উচিত।
যদি কোনোদিন কোনো অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যার শেষ থাকবে না। তবে বিপ্র লাগিয়া আইল শিবাস শরণ, তাহার কৃপায় হইল পাপ বিমোচন। আমার এই জগতে সব থেকে দয়ালু ব্যক্তি কে? মমতা ব্যানার্জি। লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা করে দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে। আবার এই ইয়ে কি বলে, বন্যা হলে একটু তিরপল, চিড়ে, গুড়, মুরগি দেবে। ইকবালদা দেবে হয়তো, আপনাদের ইকবালদা তো নাকি এখানে, ইকবাল আহমেদ তো। তাহলে সে যদি দেয় তাহলে কি মনে হবে সব থেকে দয়ালু ব্যক্তি তিনি এই জগতে? সব থেকে দয়ালু ব্যক্তি কে? সব থেকে দয়ালু ব্যক্তি হচ্ছেন কে? বৈষ্ণব। সব থেকে দয়ালু ব্যক্তি সে বৈষ্ণব, যে আপনার এই সমস্যা সারা জীবনের জন্য মিটিয়ে দেবে। আপনি একদিন খেতে পাননি, আপনাকে আমি ভালো হোটেল থেকে খাবার দাবার নিয়ে এসে খাইয়ে দিলাম, এটা আপনার উপকার হলো, একদিন খেতে পেলেন। কিন্তু আবার তো 365 দিন আপনি খেতে পাবেন না। কোন কাজটা করলে ভালো? যে এমন কিছু ব্যবস্থা আপনাকে করে দিলাম যে আপনি প্রতিদিন সারা জীবন খেতে পেলেন, সেটা ভালো, না আপনাকে একদিন দুদিন খাওয়ালাম, কোনটা ভালো? কোনটা? সারা জীবন। তাহলে দেখো, সারা জীবন যদি আমরা সুখী থাকতে চাই, খুশি হতে চাই, কি করতে হবে? কৃষ্ণের স্মরণে আমাদের শরণ গ্রহণ করতে হবে। যে শরণ গ্রহণ করার ফলে আমরা এই জড়জগতের সমস্ত কলুষতা থেকে দূর হতে পারবো। তাই যখন বৈষ্ণব শ্রেষ্ঠ শিবাস ঠাকুরের কাছে এই চপাল গোপাল জোড়হাত করে গিয়ে কাঁদতে কাঁদতে তার চরণে পড়ে বলল, হে বৈষ্ণব ঠাকুর, তুমি দয়া করে আমাকে কৃপা করো, আমরা না জেনে তোমার চরণে কত ভুল কত অপরাধ করেছি, তুমি কৃপা করো। বৈষ্ণব কোনোদিন কারোর উপর রেগে থাকে না। তখন তো খুব বলেছিলি, কেন করবো? বৈষ্ণব এরকম কথা বলে না। এগুলো যারা মূর্খ তারা বলে। বৈষ্ণব সবসময় সবাইকে ক্ষমার চোখে দেখে, সবসময় ক্ষমার চোখে দেখে। বৈষ্ণব ফিলোসফিটা উল্টো। তুমি যদি ক্ষমা না করো, ওই অপরাধটা তোমার ঘরে চলে আসবে, তোমাকে ভুগতে হবে। দেখ কেমন লাগে। তাই শিবাস ঠাকুর সঙ্গে সঙ্গে তাদের দুজনকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরার সাথে সাথে তাদের শরীর থেকে সে কুষ্ঠ রোগ চলে গেল, সুন্দর শরীর হয়ে গেল। তারাও তখন শিবাস ঠাকুরের সঙ্গে, যারা দিন রাত ওই দুর্গা পুজো কালী পুজো করে বেড়াতো, তারাও তখন শিবাস ঠাকুরের সঙ্গে দুই হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন অংশগ্রহণ করলেন এবং তারাও শুদ্ধ বৈষ্ণব বা বৈষ্ণবীতে রূপান্তরিত হলেন। নিতাই গৌর প্রেমানন্দ। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?